আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা গল্প শোনাতে যাচ্ছি। এমন একটা গল্প যা হয়তো শুনলে আপনারও মনে হবে সত্যি ভালো একটা জীবনসাথী হলে আর কিছু লাগে না। তাহলে চলো শুরু করি। মানুষের জীবনে অনেক কষ্ট আসে, অনেক সুখ আসে, কিন্তু জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নেয়ার মতো একজন মানুষ যদি পাশে থাকে, তবে সব কষ্টই হালকা হয়ে যায়। আমার নাম তানিয়া। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম একদিন আমার জীবনে এমন একজন আসবে যে আমার সব কষ্ট বুঝবে, আমার সব দুঃখ ভাগ করে নেবে। আমি কোনো ধন সম্পদের স্বপ্ন দেখিনি, আমি রাজা বা ধনী স্বামী চাইনি। আমি শুধু চাইছিলাম একজন মানুষ যে আমাকে সত্যিকারের ভালোবাসবে। কিন্তু দুঃখের কথা হলো, আমার জীবনের শুরুটা তেমন ছিল না। আমার বাবা মা গরিব মানুষ, ছোটবেলা থেকেই কষ্ট করে সংসার চালাতেন। আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু সংসারে টানাপোড়ার অনেক দূর যেতে পারিনি। মা সবসময় বলতেন, মেয়ে জীবনে যদি ভালো একজন মানুষের সঙ্গী হিসেবে পাস, তবে সব কষ্ট সহ্য করা সহজ হয়ে যাবে। মায়ের কথাটা তখন পুরোপুরি বুঝতে পারিনি। কিছু সময়ের সাথে সাথে বুঝলাম, সত্যি একজন ভালো জীবনসঙ্গী সবচেয়ে বড় সম্পদ। যখন বয়স 18, তখন একজনের সাথে পরিচয় হলো। নাম রাহাত। প্রথমে মনে হলো এই ছেলেটা হয়তো আমার স্বপ্ন পূরণ করবে। ও আমাকে বলতো, তুমি চিন্তা করো না, আমি তোমার সব কষ্ট দূর করব। আমি ভেবেছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। কিন্তু দিন যত যেতে লাগলো, বুঝতে পারলাম ওর ভালোবাসা শুধু কথার সাথে সীমাবদ্ধ। টাকার হিসাব ছাড়া সে আমাকে ভাবতেই পারতো না। একদিন জানলাম ও আমাকে ছেড়ে ধনী পরিবারের মেয়েকে বিয়ে করেছে। সেদিন আমি ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল আমার জীবনে ভালোবাসা নামক শব্দটি নেই। সময় গড়ল, আমি জীবনের সাথে লড়াই করতে থাকলাম। হঠাৎ একদিন অফিসের কাজে এক ছেলের সাথে দেখা হলো। নাম আরিফ। প্রথম দেখায় আমি ওর চোখে কিছু আলাদা জিনিস খুঁজে পেলাম। ওর চাউনিতে অহংকার ছিল না, ছিল না কোনো লোভ, বরং একটা শান্তি ছিল যা আমাকে অবাক করেছিল। ধীরে ধীরে আমাদের আলাপ বাড়ল। ও আমাকে কখনো রাজকন্যার মতো সাজিয়ে দেখাতে চায়নি, বরং আমার কষ্টগুলো বোঝার চেষ্টা করেছিল। একদিন আমি হঠাৎ বলেছিলাম, আরিফ, তুমি কি জানো, আমি জীবনে কিছুই চাই না, শুধু চাই একজন মানুষ যে আমার দুঃখ কষ্ট বুঝবে। আরিফ মুচকি হেসে বলেছিল, তাহলে তো তুমি ইতিমধ্যে সেটা পেয়ে গেছো। আমি থাকবো সব সময় তোমার পাশে, সুখে দুঃখে। ওর সেই কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছিল। কারণ এতদিনে প্রথমবার আমি বুঝেছিলাম কেউ শুধু আমার মন বোঝার জন্যই আমাকে ভালোবেসেছে। সময়ের সাথে সাথে আমরা একে অপরে আরো গভীরভাবে চিনলাম। আমি দেখলাম আরিফ কখনো আমার কাছে টাকা বা দুনিয়ার কোনো দাবি করেনি। ও শুধু চাইতো আমি সুখে থাকি। আমি অসুস্থ হলে ও সারা রাত জেগে থাকতো। আমি কাঁদলে ও নিজেও কেঁদে ফেলতো। তখনই আমি বুঝলাম, সত্যিকারের জীবন সাথী মানে ধন সম্পদ নয়, একজন মানুষ যে আপনার দুঃখ ভাগ করে নেবে, কষ্ট বুঝবে, আর নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াবে। সেই মানুষই আসল জীবনসাথী। আজ আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি, যেন সবার জীবনে অন্তত একজন সত্যিকারের সঙ্গী আসে। কারণ আমি শিখেছি, ভালো একটা জীবনসাথী হলে সত্যিই আর কিছু লাগে না। টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু একজন বুঝে যদি মন, তবে পুরো পৃথিবীটাই আপন মনে হয়। বন্ধুরা, এই ছিল আমার গল্প। একটা মেয়ে যে প্রথমে ভেবেছিল ভালোবাসা হয়তো শুধু টাকার দামে টিকে থাকে, কিন্তু শেষে দেখলো আসল ভালোবাসা হলো সেই যেখানে একজন মানুষ মনের সব কষ্ট বুঝতে পারে। আপনারাও যদি জীবনে এমন কাউকে পান যিনি সত্যি আপনার মন বোঝেন, তবে তাকে কখনো হারাবেন না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ধন সম্পদ নয়, বরং একজন সত্যিকারের জীবনসঙ্গী। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।